তোতার কি এইকেই বলে আর কি, তোতা নাকি? এই যে আজকে আপনাদের যে বাচ্চাগুলা দেখাইতেছে এগুলা মাত্র নিউ অ্যাডাল্ট হয়েছে। এখন যদি এগুলার জোড়া দিয়ে দেয় তাহলে এগুলার ভবিষ্যতের জন্য কি ভালো হইব না খারাপ হইব, এই সবই থাকবে আজকের ভিডিওতে। আর আজকে আপনাদের যে বাচ্চাগুলা দেখাইতেছে এই সবগুলাই কোয়ালিটিফুল কবুতরের বাচ্চা, আর এগুলো সবগুলাই ফুল ভাইব্রেশন করে। আমি আলাদা আলাদা করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এবং যারা এই বাচ্চাগুলা কালেকশন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং চাইলে আমার বাসায় এসে সরাসরি দেখা বাচ্চাগুলা নিয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আজকে আপনাদের দেখাবো আমার বাসার কিছু নিউ আইডাল কবুতরের বাচ্চা, যার ভিতরে আপনার কাটামণি বাচ্চা আছে, বোল পাখির বাচ্চা আছে, জাবরা পাখির বাচ্চা আছে, আবার জাবরা ডিপ ব্লু চোখের ফুল তোতা শেপের বাচ্চা আছে। এই সবগুলো বাচ্চা আপনার নিউ আইডাল। আর এই বাচ্চাগুলো যেহেতু মাত্র আপনার নিউ অ্যাডাল্ট হয়েছে বা বাচ্চাগুলো নিউ অ্যাডাল্ট হওয়া শুরু হয়েছে, তো এখন এই অবস্থায় যদি এই বাচ্চাগুলোর জোড়া দেই তাহলে এর দ্বারা আপনার কি হইতে পারে, এটা কি এই বাচ্চাগুলোর জন্য ভালো হইব না খারাপ হইব, এই সবই থাকবে আজকের ভিডিওতে। আর আপনাদের বুঝার সুবিধার্থে আমি ভিডিওর একদম শেষের দিকে বাচ্চাগুলোর আলাদা আলাদা ছাইরা ভাইব্রেশনের ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিয়ে। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে আপনাদের বাচ্চাগুলো বের করে দেখাই দিচ্ছি। প্রথমে এই বাচ্চাটা বের করি। একটা ডিপ ব্লু চোখের ফুল জাবরা তোতা ফেসের একটা বাচ্চা। কয় পর আছে দেখি? 8 পর আছে। এই যে দেখেন বডি কালার দেখেন, মাশাআল্লাহ দেখার মতো সুন্দর। আর এই যে কবুতরের চারি আর পা দেখেন, এই সবগুলা চারি কিন্তু আমি কাইটা রাখছি। এখন এটার জায়গায় ছেড়ে দিই। এই বাচ্চাটা বাইর করি। এই যে দর্শক দেখেন একটা কাটামণি মাদি বাচ্চা। এই খোমাটা দেখেন, দেখছেন খোমা, ঠোঁট কি সুন্দর, আর চোখটা দেখছেন একদম কিরকম গর্ত, দুই সাইডে একই রকম। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য। আর এই যে আমার ট্যাগ লাগানোই আছে। আর এই যে কবুতরের পা আর চারি দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। আর কবুতরের কালারটা যেরকম দেখতেছেন এরকম থাকবে না, কবুতর এটা চেঞ্জ হয়ে যাবো, সম্পূর্ণ জাবরাই হবে। এই দেখেন বডিটা এক্সট্রা আসা শুরু হয়ে গেছে। আর এই যে অলরেডি দেখেন বাজের পর কালো ওঠা শুরু হয়েছে। এটা আপনার হলো 9 পরে আছে। এই যে দেখেন লাস্টে 3টা 4টা এগুলো কালো উঠবে ইনশাল্লাহ। অলরেডি তো 2টা উঠেই গেছে। আর এই যে এই পাশে এই দেখেন এই পাশেও কালো আসতেছে। সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। এটা জায়গা রেখে দিই। এবার একটা আপনাদের নর দেখাই। এই যে ডাকতেছে, এই যে দর্শক দেখেন একটা তোতা ফেসের আপনার ডিপ ব্লু চোখের একটা নর কবুতর, মানে নর বাচ্চা। এই দেখেন এটা আপনার কানি পর যাইতেছে। আর এই যে কবুতরের পা এবং চারি, এই যে আমার ট্যাগ লাগানোই আছে। কবুতরটা রাইখা দিই জায়গা। এখন আপনাদের অনেক সুন্দর একটা বাচ্চা দেখাবো। এই দেখেন তোতার কি এইকেই বলে আর কি, তোতা নাকি? এই পাশের চোখটাও দেখাই দিই আপনাদের, দেখছেন। আর এই যে খোমাটা দেখেন একদম ফুল তোতা, কারণ ওর বাপটাও একদম সম্পূর্ণ তোতা। ওর বাপটা আপনাদের বের করে দেখাই দেবো আমি। আর এই যে কবুতরের পা এবং চারি দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই বাচ্চাটা জায়গা রেখে দিলাম। বাবাটা বের করে দেখেন, এই দেখেন নাক উঁচা তোতা, দেখছেন এটাই তো তোতা বলে। আর এই যে চোখ দেখেন দিনের আলোতে একদম সম্পূর্ণ ডিপ ব্লু, একদম সম্পূর্ণ তোতা। এটাও আমার ঘরের বাচ্চাই। এই যে কবুতরের কালারটা দেখেন। আর এই যে আমার ট্যাগ লাগানোই আছে, তার মানে তো বুঝতেই পারতেছেন যে এটাও আমার ঘরের বাচ্চা। এটা লাইকা দিয়ে সবাই এটার জন্য দোয়া করবেন। আমি আমার মেন কবুতরগুলো ব্যাগ করে দেখাইতে চাই না, নজর লাগবে দেখা। এই যে এইখানে আর কয়টা বাচ্চা আছে এগুলো আপনাদের দেখায়নি, তারপরে এগুলার এখন এই অবস্থায় জোড়া দিলে কি হইব ওই টপিকে চলে যেতেছে। এই জাবরা বাচ্চাটা বের করে দেখাই। এই দর্শক দেখেন এটা ব্লু চোখের জাবরা বাচ্চা, দেখেন সম্পূর্ণ জাবরা, 1 দশক এখনো হয় নাই। এই যে কানি পর যাইতেছে, এখন 1 দশক হয়নি, এখনই এই কালার কবুতরের। আর এই যে কবুতরের চোখ আর মাথার শেপ দেখেন,
মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই যে কবুতরের পা এবং চারি, এইটাও জায়গাটা রেখে দিই। এইখান থেকে একটা পছন্দের বাচ্চা দেখাই দিচ্ছে আপনাদের। এই দর্শক দেখেন, একটা সিলভার আইস্টারের ভিতরে তোতা, একটা মাদি বাচ্চা। এটাও নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। এই দেখেন, এই যে কানিপর যাইতেছে, আর এই যে কবুতরের কালার দেখেন, দেখছেন আইসটাগুলো কত সুন্দর মাশাআল্লাহ, একদম সম্পূর্ণ সিলভার আইস্টারের ভিতরে কবুতর। আর এই যে কবুতরের পা এবং চারি দেখেন কত সুন্দর। এই দেখেন পাখি কবুতরের চারিগুলো তো আপনারা জানেন এরকম বাঁকানো আর বড় বড় হয়। এটা রাইখা দিই। এবার এই যে এইখান থেকে এই বাচ্চাটা বের করি। এই দর্শক দেখেন, একটা জাবরাবাঙ্কি বাচ্চা, ব্লু চোখের, কিন্তু এটা আসছে কিন্তু আপনার ডিপ ব্লু জাবরাবাঙ্কি লাইনের থেকে, কিন্তু এটা আর কি সম্পূর্ণ ডিপ হয় নাই চোখটা। আর আমার এই জায়গায় আপনার আলো আসে, আমার যেহেতু সব জানলা খোলা থাকে সবসময়। আর এই যে দেখেন এই পাশে চোখটা আপনাদের দেখাই দিলাম। আর এই যে কবুতরের কালার দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর কালার, একদম সম্পূর্ণ জাবরা। এই বাচ্চাটা হলো 6 পরের বাচ্চা। যেটা রেখা দিই, জায়গা রেখা দিই। এই বইল পাখি নর বাচ্চাটা একদম শেষে বাচ্চা। এখন এটা বের করে দেখাই দিই আপনাদের। এটা বইল পাখি বাচ্চা, এই দেখেন এটা কত বড়। এটা কিন্তু আপনার বইলের থেকে এই যে বের করছি এমন না, এটা হলো আপনার ডিপ ব্লু জাবরাবাঙ্কি কবুতরগুলো আছে না, ওই কবুতরগুলোর আপনার মডিফাই করে এই কবুতরটা বাইর করছি। এই কবুতরটা সিঙ্গেল যদি আপনাদের ছাইটা আবার দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন কবুতরটার সাইজ, শেপ, হাইট কেমন হয়েছে। দেখেন কবুতর সম্পূর্ণ ঘুরে গেছে, দেখছেন। এখন এটা মাত্র কয় পরের বাচ্চা, তাতে আপনার এই সাইজ শেপ। ভবিষ্যতে এটা আরো অনেক সুন্দর হবে বা আরো অনেক বড় হবে ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন। এখন এটা রেখা দিই। এখন যেহেতু বাচ্চাগুলো ধরে দেখানো শেষ হয়ে গেছে, আপনাদের বুঝার সুবিধার্থে বাচ্চাগুলো আমি আলাদা আলাদা করে ছাইড়ে আপনাদের দেখাই দিতেছি। আর এখন চলে আসি এই কবুতরের বাচ্চাগুলারে এই অবস্থায় এই বয়সে জোড়া দিলে কি হইব। যেহেতু এগুলোর ভিতরে কয়েকটা মাত্র আপনার কানে পরে টোকা দিছে, বাকি সবগুলোই আপনার 8 পর 9 পরে আছে। তবে এইগুলোর যদি এই অবস্থায় জোড়া দেওয়া হয় তাহলে কিন্তু এই কবুতরের বাচ্চাগুলো আপনার ডিম বাচ্চা করবো, এমন না যে করবে না। আর এই জায়গা থেকে আমি সবগুলা কবুতরের বাচ্চা রাখবো না, আর সবগুলা কবুতরের বাচ্চা আবার একবারে সেলও করবো না। যেহেতু আমি ভিডিওর প্রথমে বলছিলাম যাদের এই বাচ্চা প্রয়োজন এই বাচ্চাগুলো থেকে লাগলে দেওয়া যাবো, কিন্তু এই জায়গা থেকে সবগুলা বাচ্চা সেল হইব না, 2টা বা 3টা বাচ্চা আমি রাখবো, বাকি বাচ্চাগুলো সেল হইব। আর এই কবুতরের বাচ্চাগুলোর যদি এখন আমি জোড়া দিই, যেহেতু এগুলার আপনার উঠতি বয়স মানে এগুলার কিন্তু এখন গ্রোথ বাড়ার সময়। একটা কবুতরের আপনার 1.5 থেকে 2 দশক পর্যন্ত আপনার গ্রোথ বাড়ে। তো এখন যদি এগুলার জোড়া দিয়ে দেয় তাহলে এগুলার গ্রোথ কিন্তু আটকে যাবে। যেহেতু ডিম বাচ্চা করতে গেলে ভিটামিনের যে প্রয়োজন ওদের শরীরের গ্রোথের জন্য, ওই ভিটামিনের ঘাটতি হয়ে যাবে যেহেতু ডিম বাচ্চা করবো। তো এই কারণে এগুলার যদি এখন জোড়া দেয় এই অল্প বয়সে, তাহলে এগুলা নিজেরও ভিটামিনের ঘাটতি হয়ে যাব। আর এই ভিটামিনের ঘাটতি থেকে দেখা গেল যে বিভিন্ন রকম রোগে এগুলা নিজেরাও আক্রান্ত হইব। আর এদের ভিতরে থেকে যে বাচ্চাগুলো ফুটবো বা এগুলার দেওয়া ডিম চাইলা বা ডিম নেওয়া যে বাচ্চাগুলো ফুটামো, দেখা গেলো যে ওইগুলারও আপনার বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যেতে পারে, মানে ছোট অবস্থায় মারা যেতে পারে। কারণ এই বাচ্চাগুলো ডিম বাচ্চা করার জন্য আপনার উপযুক্ত যে বয়সের প্রয়োজন বা শরীরে যে কন্ডিশন প্রয়োজন ওইটা এখনো পরিপূর্ণভাবে আপনার হয় নাই। তো এখনো চাইলে এগুলোতে ডিম বাচ্চা করা যাবে, এমন না যে করা যাইব না। কিন্তু দেখা গেল ওদের বাচ্চা কিরকম উপায় আপনাদের খোলাসা বলে দিই। ওদের বাচ্চা ওদের যে সাইজ দেখা গেল ওদের থেকেও ছোট ছোট সাইজের বাচ্চা হইব। তো ওইরকম সাইজের বাচ্চা উঠে লাভ কি বলেন? সবাই তো চাই আমরা একটু ভালো সাইজের বাচ্চা হইব, দেখতে সুন্দর লাগবো, বা আমাদের কবুতর গুলা যাতে আপনার কোনো ক্ষতি না হয়, বা কবুতরের যে বাচ্চাগুলো নিবো ওগুলো যাতে 2টা করে বাচ্চা ফুটে এবং 2টা করে বাচ্চা বড় হয়, যাতে বাচ্চাগুলো আপনার কোনো রকম কোনো রোগে আক্রান্ত হয়ে বাচ্চাগুলো ছোট অবস্থায় না মারা যায়। তো এখন যদি এই অবস্থায় এগুলোর জোড়া দেই তাহলে কিন্তু আমি যেই সমস্যাগুলোর কথা আপনাদের বলছি এগুলোর ভিতরে কোনোটা না কোনোটা আপনারা ফেস করবেন অবশ্যই। তো এই কারণে এই অবস্থায় আপনারা আপনাদের কবুতরের বাচ্চাগুলোর জোড়া দিবেন না, কষ্ট করে একটু ধৈর্য ধরবেন আরো 1 থেকে 1.5 মাস। তার ভিতরে আপনাদের কবুতরগুলো আপনার 1.5 দশকে টোকা দিয়ে দিব, বা 1.5 থেকে মন চাইলে 1.5 দশকে জোড়া দিবেন। মন চাইলে যদি আরেকটু ধৈর্য ধরতে পারেন তাহলে আরো ভালো, তাহলে 2 দশক করে তারপরে একবারে জোড়া দিবেন। তাহলে আপনাদের কবুতরগুলো বা কবুতরের বাচ্চাগুলোর কোনো রকম কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তখন ওইগুলো দিয়ে আপনারা 2টা করে ডিম বাচ্চা করতে পারবেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না সহজে।
তা আজকের মতো এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিতেছি। যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান, আল্লাহ হাফেজ। আর সবাইকে আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।